নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। কাল রাতের কিছু বাসন পড়েছিল, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। এখন ওই ঘড়িতে 6টা মতো বাজে। ছেলে মেয়েরা আজ সবাই স্কুলে যাবে। মেয়ের শরীরটা একটু ভালো হয়েছে, তাই বললাম তুই স্কুলে যা, কারণ ওই বাড়িতে থাকলে একেবারেই পড়তে বসে না। যেহেতু ওদের মর্নিং স্কুল, সেই স্কুল গিয়ে গিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে বাড়িতে থাকলে কোনো মতে পড়াতে বসানো যাবে না। তাই বলছি তুই স্কুলে যা। তাই দুজন স্কুলে চলে গেছে। আর ছেলের জন্য আজ বেশি কিছু টিফিন বানাইনি। ওকে আলু ভাজা আর মুড়ি এটাই টিফিনে দিয়েছি। আর বলেছি তুই বাড়িতে এলে তোকে আমি একটা ভালো জিনিস করে খাওয়াবো। এই বলে গেতে ও গেছে। ওরা স্কুলে যাওয়ার পর তারপর আমি স্নান সেরে ঠাকুরের কাছে ফুল দিয়েছি। দেওয়ার পর তারপরে দেখো ওই বিছানাটা গুছাচ্ছি। আর এখন যদি বিছানা না গুছিয়ে রাখি, এরপরে তো রান্না করার টাইম চলে আসে, তখন আর মনে থাকে না। আর আজ কদিন আগে বলেছিলাম যে পুজোতে ওই শাড়িগুলো যে পরেছিলাম, সেগুলো তো সব পরেছিল, ধোয়াধুয়ি হচ্ছিল না। কালকে আমি ওই আমার ভালো 3টে শাড়ি ভালো করে ধুয়ে দিয়েছিলাম। আর এগুলো সিল্কের শাড়ি। তাই ভাবছি আজ তোরা বাড়িতে নেই, তাই একটু বসে ওই 3টে শাড়ি ভালো করে ইস্ত্রি করে নিচ্ছি। ওরা বাড়িতে থাকলে না ইস্ত্রি করা ভীষণ কষ্টের, কারণ আমি যখন ইস্ত্রি করে এই আয়রনটা কোথাও একধারে রেখে দিই, ওটা তো ভীষণ গরম থাকে। আর আমার ছেলে ভীষণ দুষ্টু, কখন যে হাত দিয়ে দিবে এই ভয়ে না আমি ইস্ত্রি করতে চাই না। ওরা চলে গেছে বলে এখন টাইমটা পেয়েছি, তাই বসে ইস্ত্রি করছি। আর সত্যি কথা বলতে সুতোর শাড়ি মানে ওই যে তাঁতের শাড়ি বা জামদানি তাঁত, ওগুলো কিন্তু ঘরে ইস্ত্রি করি না। আর ওগুলো ঘরে ইস্ত্রি করাও যায় না, ভীষণ কষ্ট হয়। আর তাই ভাবছি এই 3টে যেহেতু সিল্কের শাড়ি, ওইগুলো একটু ইস্ত্রি করে নিই, করে ওইগুলো পরবো, আবার তখন ধোয়া হবে, আবার ইস্ত্রি করা হবে। এই কারণে এইগুলো ইস্ত্রি করছি। তাও এই সিল্কের শাড়িগুলো একটা একটা ইস্ত্রি করতে কমের পক্ষে আমার 15-20 মিনিট মতো সময় লেগে গেছে। আমি তো আপনাদের কি বলবো, একটু একটু ভিডিও করে হয়তো দেখাচ্ছি যে কীরকম ইস্ত্রি করছি। এই বছর তো পুজোতে সত্যি কথা বলতে কোনো নতুন জিনিস কেনা হয়নি। এইগুলো তো আমার আগের শাড়ি, নতুন ছিল, ওইগুলো পুজোতে পরে পুজোটা কাটিয়ে দিয়েছি। কারণ কাকিমা মারা গিয়েছিল বলে অসুখ ছিল, তাই সত্যি বলতে কোনো কিছু শপিং করা হয়নি। আর বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। এরপরে তো কালী পুজো আসছে, তারপরে ভাইফোঁটা আছে। তাই ভাবছি দেখি কালী পুজোর আগে ছেলে মেয়েদের জন্য আর আমার ওই শ্বশুর শাশুড়ির জন্য, সবার জন্য দেখি একটু শপিং করে আনার ইচ্ছা আছে। এবারে টাইম করতে হবে, টাইম করাও হচ্ছে না। করে দেখি একবার গিয়ে ভাবছি ওই কিনে আনবো। আর যেহেতু বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, ওতেই সবাই নতুন পোশাক পরতে খুবই ভালোবাসে, কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল এবছর। তাই কিছু করার নেই, দেখা যাক। কালী পুজোর আগে ইচ্ছা আছে ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনে আনবো। এই বর্ষাটাও তো দেখছো ছাড়ছেই না, যেদিন সেদিন দেখো বৃষ্টি হচ্ছে, আর রোদ হচ্ছে না, এই রকম। তাই শাড়িগুলো ভাবছি তাড়াতাড়ি ওগুলো গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দেব। আর ইঁদুরের উপদ্রব ভীষণ, বাড়িতে আছে ছোটোখাটো ইঁদুর, কোথায় কখন কেটে দিবে, শাড়িগুলো সব নষ্ট করে দেবে। তারপরে দেখো নিচে এসে ওই আটাটা মেখে রেখেছি। আজকে ভীষণ আলু পরোটা খাওয়ার ইচ্ছে হয়েছে, এই জন্য ছেলেকে সকালেই বলেছিলাম তুই বাড়ি আয়, এলে তোকে ভালো জিনিস খাওয়াবো। এই দেখো ওই আলুটা সেদ্ধ করে রেখেছি, আর আটাটাও মেখে নিয়েছি, আর চাটা একধারে বসিয়ে চাপা দিয়ে রেখেছি। আর আগের বাজারে অনেকটা গাজর এনেছিল, গাজরটা আছে দেখছি শুকিয়ে যাচ্ছে, তাই ভাবছি কিছুটা গাজরও গ্রেট করে নিয়েছি, ওই আলু মাখার সাথে একটু দিয়ে দেব, দিয়ে দিলে পরোটা খেতে খুবই ভালো লাগবে। তাই দেখো প্রথমে ওই শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি,
একটু পেঁয়াজটা ভাজছি আর ওখানে ওই গাজরটাও দিয়ে দিয়েছি, গ্রেট করা গাজরটা। কেন বলো তো, গাজরের ভেতরে একটা কাঁচা গন্ধ থাকে, তো ওখানে দিয়ে দিলে কি হবে, গাজরটা বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। ওই আলুটা আমি প্রথমে ম্যাশ করে নিয়েছিলাম, তারপরে দেখো গাজরটা দিয়ে ছোট ছোট গোল করে ওই মানে আটার মণ্ডর ভেতরে ওইগুলো ঢুকিয়ে এই যে ভাবছি যে আমি আর শাশুড়ি মা এখন খাবো, দুজনের মতো ভাজি, আর ওরা যখন আসবে তখন আবার ওদের ভেজে দেব, কারণ গরম গরম দিলে খেতে খুবই ভালো লাগবে। এই ছিল ওই সকালে জল খাবার, ওইটা খেলাম। খেয়ে দিয়েই দেখো দুপুরে আনাজ কাটতে বসে গেছি। ওরা তার আগে চলে এসেছে, ওদেরকে ভেজেও দিয়েছি, ওরা খেয়েছে। আর এখন এই যে দেখো কাঁচকলা কাটছি। আমাদের মানে বাড়িতে একটা কাঁচকলার কাঁদি হয়েছিল, আর সত্যি কথা বলতে এই কলাগুলো কাটলে না তুমি কোনো কাজ করতে পারবে না, মানে এতে এতই কষ থাকে যে এগুলো কাটা শেষ করে তারপরে তোমাকে মানে যে কোনো কাজ করতে হবে। তাই ওইগুলো কেটে এখন কিছুক্ষণ জলে ফেলে রাখবো। আর হচ্ছে আজকে ভাবছি একটু উনুনটা ধরাবো, কারণ অনেক দিন থেকে উনুনটা ধরানো হয়নি, ওখানে কিছু জ্বালানিও পড়ে আছে। দেখি যদি 2-3 দিন মানে এমনি ভাতের হাঁড়িটা বসানো যায়, তাহলে ভাত হতে হতে উনুনটা একটু শক্তও হয়ে যাবে, পরে হয়তো ওখানে আবার রান্না করা যাবে। তাই দেখো উনুনটা ধরেছে, কিন্তু শুধু ওই ভাতটাই বসিয়েছি এখানে ভাতটা হবে, আর গ্যাসে আমি ওই তরকারিগুলো রান্না করব। তার আগে আমি একটু ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ জানো তো আমার ছেলের ডাল একটু খেতে ভীষণ ভালোবাসে, তাই ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল। ওটা প্রথমে এইটা ছুঁক দিয়ে দিলাম, আর হচ্ছে ডিমটাও আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এই যে ওটার এখন ঝোল বানাবো। আমাদের গলির মোড়ে যে মাছ দোকানটা রোজ এসে বসে, আজ কিন্তু সে আসেনি, মানে শ্বশুরমশাই সকালে গিয়েছিল মাছ কিনতে, কিন্তু তাকে দেখতে পায়নি। তাই বলছিল যে মাছ দোকান তো আসেনি, ফ্রিজে যে কটা ডিম আছে ওইগুলো সবগুলো রান্না করে নাও। তাই দেখো ওই ডিমটাই রান্না করছি আজকে। আর যেহেতু ডাল হয়েছে, তাই ভাবছি ওই ডিমের মানে তরকারিটাতে বেশি জুস রাখবো না, এমনি ওই আলু দিয়ে ডিম দিয়ে একটু কষা কষা মতো ওই তরকারিটা বানাবো। আর হচ্ছে কলা তো কেটে রেখেছি, দেখেছো, ওই কলাটা ভাজা হবে। আর এটাই ছিল দুপুরের মেনু, সবাই এটাই খেয়েছে। যেহেতু ডিমটা বেশি করে একটু রান্না করেছি, তাই ও বেলার জন্য 2টো ডিম দিয়ে একটু ঝোল তুলে রেখেছি। যদি ছেলে মেয়েরা ভাত খায়, তাহলে ওই ডিমের ঝোলটা দিয়ে ভাত খাবে, আর সবার জন্য রুটি হবে। এই খাওয়া দাওয়া শেষ করে দেখো চান করেছি, চান করে সেই জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি। এখন প্রায় ওই 3:30 মতো বাজে, কারণ রান্না করে ওই গুছিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। তেমন আকাশে মানে মেঘ মতো নেই, কিন্তু রোদও নেই। ভাবছি যে জলটা ঝরে গেলে তারপরে বারান্দায় নিয়ে গিয়ে ওগুলো সব মেলে দেব। সন্ধে হয়ে গেছে, এসে দেখো ঠাকুরের কাছে আমার মেয়ে সন্ধে প্রদীপটা বসিয়ে দিচ্ছে। রোজ দেয় না, যেদিন ওর ইচ্ছে হয় সেদিন চলে আসে সন্ধে বসানোর জন্য। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। শুভরাত্রি সবাইকে।